হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর ম্যাথস বা পঞ্চম শ্রেণীর অঙ্ক গণিত বিষয়ের আমার গণিতের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, এই জন্য কন্টিনিউ ক্লাস করা যায়নি। তো আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কগুলো তোমরা নিশ্চয়ই করেছো। আজকে আমরা দেখব 44 নম্বর পৃষ্ঠা থেকে। ক্লাস 5-এর 44 নম্বর পৃষ্ঠাটা বের করে নাও। বার করা হয়েছে? এবার চলো আমরা অঙ্কগুলো করে নিই, সুন্দর করে বুঝে নেব, যাতে পরীক্ষায় এই টাইপের এই অঙ্কটাই পড়বে তার কোনো মানে নেই। এরকম টাইপের অঙ্ক তো ধরো মুখস্থ করা হয় না, অঙ্কটা বুঝে নেওয়ার ব্যাপার। তো এরকম টাইপের অঙ্ক করলে যেন পারি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা একদম শুরু করে দিই। এখানে দেখো, প্রজাতন্ত্র দিবস পালন করি, হিসেব করি। প্রজাতন্ত্র দিবস আমরা পালন করব, এর মাধ্যমে আমরা আজকে ভাগ অঙ্ক শিখব। কি শিখব? ভাগ। আমরা বদমাসের BODMAS এইটা শিখে নিয়েছি। বি ফর ব্র্যাকেট, ও ফর এর, ডি ফর ডিভিশন। আজকে আমরা ডিভিশন শিখব। এই ডিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব সময় আমাদেরকে এই ডিভিশনের বা ভাগের সম্মুখীন হতে হয়। এবং মনে রাখো, এটা 3 নম্বর কাজ হবে। যখন আমরা সরল করব এটা 3 নম্বরে কাজ হবে। সুতরাং এটা গুরুত্বের দিক থেকেও 1, 2, 3-এর মধ্যেই আছে। তো চলো দেখো, আজ প্রজাতন্ত্র দিবস। 1 নম্বরেরটা দেখছি। পাড়ার ক্লাবে পতাকা উত্তোলন হবে। এরকম হামেশাই আমাদের পাড়ার ক্লাবগুলোতে হয়ে থাকে। তো আমাদের পাড়ার ক্লাবে পতাকা উত্তোলন হবে। তো দেখি সন্তোষ এসেছে কিনা আমার সঙ্গে। হ্যাঁ সন্তোষ, সন্তোষ হাত তোলো। সন্তোষ, সন্তোষ। আচ্ছা, তাহলে ঠিক আছে। শরীর সুস্থ আছো? হ্যাঁ। তো আজ আমাদের পাড়ার ক্লাবে পতাকা উত্তোলন হবে। তো তোমাদের পাড়ায় পতাকা উত্তোলন হয়? হ্যাঁ। কি কি হয় পতাকা উত্তোলনের দিন? পতাকা তোলা হয়, জনগণ হয়, জনগণ হয়, আর মিষ্টি খাওয়ানো হয়। মিষ্টি, চকলেট, কেক, বিস্কুট এগুলো খাওয়ানো হয়, তাই না? তো এইগুলো করতে গিয়ে দেখো, এরাও কিন্তু চকলেট খাবে, লজেন্স খাওয়াবে। প্রত্যেককে 5টা করে লজেন্স দেবে। কটা করে লজেন্স দেবে? 5টা করে। কিনেছে কটা? 30,635টি লজেন্স কিনেছে। কটা কিনেছে? 30,675। হ্যাঁ, 30,675টি লজেন্স কিনেছে। ধরো একটা এই বড় বয়াম জার কিনে নিয়েছে লজেন্সের। এই লজেন্সের গায়ে লেখা আছে 30,675টি। তাহলে এবার এই লজেন্সটা ভাগ করে দিতে হবে। 5টা করে এক একজনকে দিব। কটা করে দেবে এক একজনকে? 5টা করে। তাহলে কতজনকে দেওয়া যাবে? একটা ধরো তোমার পকেটে এতগুলো লজেন্স আছে, 30,000 লজেন্স আছে। তুমি যদি 5টা করে দাও, তাহলে কতজনকে দেওয়া যাবে? আমরা না দিয়েও আগে থেকে অঙ্ক করতে পারবো না? সেই অঙ্কটা হচ্ছে ভাগ। এই যে আমরা এটাকে 5টা করে ভাগ করে দেব, সেই জন্য এটাকে বলা হয় ভাগ অঙ্ক। তাহলে 30,000টা কি হবে? ভাজ্য হবে না ভাজক হবে না ভাগফল হবে? এইটা হবে ভাজ্য। একে আমরা ভাগ করব, তার জন্য এটা হবে কি? ভাজ্য। ভাজ্য। আর কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। এটা হবে ভাজক। যত দিয়ে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজক। মা আলু ভাজে দেখেছো কড়াইয়ে? হ্যাঁ। আলুটা হচ্ছে ভাজ্য। আলুটা কি? ভাজ্য। আর এই খুন্তিটা যেটা দিয়ে নাড়ানাড়ি করে মা খুটুং খাটুং করে, সেইটা হচ্ছে ভাজক। আর এই যে আলু ভাজা হবে সেটা হচ্ছে ভাগফল। আর চুকা টুকা যেগুলো পড়ে থাকবে সেগুলো হচ্ছে ভাগশেষ। তো আমরা এখানে ভাগটা করব। দেখো, 30,675। নিয়মটা কি? এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে একটা করেই আমি সংখ্যা পাবো। এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে কি পাবো? একটা করে আমি নিতে পারবো। তাহলে এখানে 5 আছে, এখানে 3 নিতে পারবো। কিন্তু প্রথমবারে ছাড় আছে, প্রথমবার ছাড় আছে। একটা না গেলে আমরা 2টো নিতে পারবো ফার্স্ট টাইমে। তারপরে কিন্তু আর ছাড় নাই। কি বললাম সন্তোষ? যে ভাগ করার ক্ষেত্রে
একটা করে অঙ্ক আমি নিতে পারবো, কিন্তু প্রথমবার যদি একটাকে না যায় তাহলে আমরা দুটোও নিতে পারবো, তিনটে কিন্তু পারবো না, ঠিক আছে? হ্যাঁ। তাহলে 5 দিয়ে 30কে ভাগ করলে 5 6 30 30। হয়ে গেল। এবার মিলে গেল। এবার 6 নামলো, 6কে কি 5 দিয়ে ভাগ করা যায়? ইয়েস, যায়। 5 1-কে হ্যাঁ। 5, 5। এটা থেকে এটা বিয়োগ করব, 1 হয়ে গেল। আর এইখান থেকে ডাইরেক্ট 7টা নেমে গেল। তাহলে কত হলো? 17। 3 5-এ 15। তাহলে এখানে কত থাকবে? 2। এবার এইখান থেকে 5টা নেমে যাবে, 5 5-এ 25। তাহলে আর কিছু পড়ে থাকলো? পড়ে থাকলো না। তাহলে এখানে কত উত্তর হলো? 6135। এইটা হলো ভাগফল। এটাকে কি বলা হয়? ভাগফল। ভাগফল। এইটাকে বলা হয় ভাজ্য। আর লাস্টে যেটা জিরো পড়ে থাকলো এটা হচ্ছে ভাগশেষ। এটাকে কি বলা হয়? ভাগশেষ। ভাগশেষ। তাহলে কতজনকে দেওয়া যাবে? এই দেখো, 6135 জনকে আমরা 5টা করে লজেন্স দিতে পারবো। এবার চলো আমরা ফটাফট করে নিই। 4টে অঙ্ক আছে এখানে। 22,387, এখানে লিখছি আমি 22,387। একে ভাগ করতে হবে কত দিয়ে? 6 দিয়ে। কত দিয়ে? 6 দিয়ে। 6। এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। তাহলে এবার এই 2 ঘর, 1 ঘর তো যাচ্ছে না 2, তাহলে 2 ঘর ধরবো। তাহলে 2 4 6 24 হবে না, 3 6 18। আমাকে 22-এর মধ্যে রাখতে হবে, 22 পেরিয়ে গেলে হবে না। 3 6 18। 8 আছে কয় বারো 4-এ। এবার এখান থেকে 3 1 ঘর নামাতেই হবে, 1 ঘর নামিয়ে দিলাম। 6 7-এ 42। 40। তাহলে 1 এখানে 8, 3 6 18। এবার এখানে কি নামলো? 7। 6 1-কে 6। তাহলে এখানে কি হলো? 1। তাহলে এখানে ভাগশেষ কত হলো? ভাগফল হলো 3731। আর ভাগশেষ কত হলো? 1। পারবে এরকম অঙ্ক পড়লে? পরীক্ষায় পারবে? হ্যাঁ। আচ্ছা, দেখছি তুমি এবার তুমি নিজে করবে পরেরটা। এই 30,000 এইটাকে ভাগ করো তুমি। 30,627, 30,000। এইটাকে আমরা ভাগ করব 3 দিয়ে। করো। 3 1-কে 3, মিলে গেল। এবার 0 নামলো, 0কে তো ভাগ করা যায় না, তাহলে এখানে কি হবে? 6 নামবে। কিন্তু আমি বলেছিলাম প্রথমে দুটো ঘর নিতে পারবা, কিন্তু শেষে তো নয়, বা দ্বিতীয়তে নয়। সেই জন্য এখানে একসঙ্গে দুটো নামালাম বলে ওপরে একটা 0 যাবে। বোঝাতে পারলাম কেন 0 গেল ওপরে? হ্যাঁ। 1 ঘর নামালাম তো হলো না, আর 1 ঘর নামাতে গেলেই ওপরে একটা 0 দিয়ে আর 1 ঘর নামাতে হয়। মাথায় থাকবে? হ্যাঁ। এবার 3 2 6। এবার নামলো 2, 2 তো যায় না, তাহলে এখানে একটা আবার 0 যাবে। এবার 7 নামবে, 3 9 27। তাহলে ভাগফল কত হলো? 10,209। আর ভাগশেষ কত হলো? হিরো। ভাগশেষ কত হলো? 0। ঘরেরটা দেখো, 6 8 2 3 5। একে ভাগ করতে হবে 9 দিয়ে। তাহলে 6কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা 2 ঘর প্রথমে ফ্রিতেই পাবো। তাহলে 6 9 54, 7 9 63, 7 9 63। তাহলে এখানে 5 আর 2, 4 9 36, 5 9 45, 6 9 54। 6 9 54 হবে না, 54 হলে 52 থেকে বেশি হয়ে যাচ্ছে। 5 9 45, 5 9 45। এখানে থাকলো 7। এবার কত নামবে? 2 নেমে গেছে, এবার 3 নামবে। 6 9 54, 7 9 63, 8 9 72, 8 9 72। 1 আর এখানে 5 নেমে গেল। 9 কে 9। 9। তাহলে বাকি থাকলো কত? 6। তাহলে এখানে ভাগফল কত হলো? 7,581। হ্যাঁ। 7,581। আর ভাগশেষ কত হলো? 6। বুঝতে পারলে? এই গয়ের অঙ্কটা তুমি করবে, গয়ের অঙ্কটা তুমি করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে?
হ্যাঁ। চলো দেখি তিনেরটা দেখো। অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণ দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে, তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে, প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে। তাহলে তাঁবু কাটিয়ে তোমাদেরকে ধরো কোথাও ট্যুরে নিয়ে যাওয়া হয়েছে, যে চলো দেখবো ওখানে বনটা কেমন, জঙ্গলটা কেমন। তো এরকম জিনিস, এই রকম ছোট ছোট ঘরকে তাঁবু বলা হয়। কি বলা হয় এগুলোকে? তাবু। একটা তাঁবুতে এইদিকে মাথা করে 35 জন ঘুমিয়েছে টোটাল। এই ঘরে আছে 35 জন। তো একটা তাঁবুতে 35 জন করে আটবে, আর লোক গেছে 14,805 জন। তো কটা তাঁবু লাগবে? প্রশ্নটা হচ্ছে কটা তাঁবু লাগবে। এতটা লোককে ঢোকাতে গেলে কটা তাঁবু লাগবে, কি করতে হবে আমাকে, অঙ্কটা করতে হবে, বলো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই যে যতগুলো লোক গেছে প্রত্যেকে তো 35টা 35টা করে আলাদা করতে হবে। আলাদা করা মানে কি করা, ভাগ করা নয়? হ্যাঁ। একদমই তাই, ভাগ করা। তাহলে 35 দিয়ে আমরা 14,805কে ভাগ করব। দু ঘর সংখ্যা আছে, আমরা প্রথমেই দু ঘর পাবো, দু ঘর না পেলে আর এক ঘর দেখবো। দু ঘর যেহেতু 14 35-এর থেকে ছোট যাচ্ছে না বলে আমরা 3 ঘর নিয়ে নেবো, তাহলে 148 হয়ে গেল। এবার 35কে কত দিয়ে গুণ করলে 148 হয়? বলো, 3 4 দিয়ে গুণ করে দেখো। 4 5 20, শূন্য হাত থাকে 2, 3 4 12 আর 2 14। তাহলে এইটা হবে, তাহলে 4 এখানে গেল। এবার আমার অন্য জায়গায় গুণ করে দেখবে, হ্যাঁ, এখানে আমার মিটানো যায় বলে আমি এখানে গুণ করছি, তোমরা পাশে গুণ করবে। তাহলে 35কে 4 দিয়ে আমি গুণ করলাম, এই গুণটা পাশে করবে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখানে কত হলো, 140 হলো। তাহলে এখানে 8 পড়ে রইলো, এখানে শূন্য গেল, হ্যাঁ। 35 দুগুণে 70 হয়। তাহলে এখানে কত, 10 পড়ে থাকলো, এবার 5 নামলো। এবার দেখো তো 35কে কত দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করে দেখো। 3 5 15, 5 হাত থাকে 1, 3 দিকে 9 1 10, মিলে গেল। তাহলে এখানে 3 যাবে। তাহলে কটা তাঁবু লাগবে? 423। গুড বয়, 423টা তাঁবু লাগবে। 423 খানা তাঁবু দরকার হবে। তাহলে দেখো 423 খানা তাঁবু যদি আমরা খাটাতে পারি, তাহলে প্রত্যেকটা ঘরে একবারে 35টা করে ছেলে ঘুমিয়ে যাবে, আর কেউ বাইরেও থাকবে না। আচ্ছা, যদি এখানে ধরো 5 বাকি থাকতো, তাহলে এই 5টার জন্য আর একটা তাঁবু করতে হতো, তাই না বলো? হ্যাঁ। তাহলে তখন যদি পরীক্ষায় প্রশ্ন পড়তো, ধরো এখানে 805 আছে, তো এখানে 807 আছে, তাহলে এবার ভাগটা করতাম, করে আমার 2 ভাগ শেষ থাকতো। তাহলে কটা তাঁবু লাগতো বলো তো? 423 প্লাস একটা, এই দুজনের জন্য আর একটা তাঁবু লাগতো। হ্যাঁ। সেই জন্য তখন উত্তর হতো 424টা। মানে ধরো এই প্রশ্নটাই ঘুরিয়ে এসেছে। অনেকগুলো বিদ্যালয় মিলে যা আছে তাই 35 জন করে এক একটা তাঁবুতে থাকতে পারবে। 14,807 জন আছে, তাহলে কতগুলো তাঁবু লাগবে বলো, কেউ যাতে তাঁবুর বাইরে না থাকে। তাহলে এবার আমরা কি করব, 35টা করে ঢোকাতে গেলে আমার 423টা দরকার, আর দুটো পড়ে থাকছে তার জন্য আর একটা তাঁবু দরকার। তাহলে আমরা লিখবো 423 প্লাস 1, 424টি তাঁবু দরকার। কিছুটা বুঝতে পারলে? হ্যাঁ। সন্তোষ? হ্যাঁ। আচ্ছা, এবার সুকন্যাকে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ? সুকন্যা, হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কটায় আমি দুরকম করে বোঝালাম। একটা হচ্ছে যে যদি ভাগফল না মিলে তাহলে একটা বেশি লাগবে। ধরো বললো যে 14,807টা কমলা লেবু আছে, 35টা করে এক একটা পেটিতে উঠবে, কটা পেটি লাগবে? তখন এই দুটো যে বেশি হচ্ছে, এই দুটোর জন্য আর একটা পেটি লাগবে, এটা ভুলো না, হ্যাঁ। হ্যাঁ স্যার। স্যার আপনি চারেরটা কেমন দেখো। আছেন এখন? হ্যাঁ, এখন ভালো আছে, এখন স্যার শরীর ঠিক আপনি হয়েছে। এখন শরীর ঠিক হয়েছে, কিন্তু ওই বুকে ঠান্ডাটা বসে আছে এখনো, মাঝে মাঝে কাশি হচ্ছে। দেখো এখানে দেখো, 21,320 দিনে কত মাস হয়? তাহলে মাস, এক মাস কত দিনে হয়? 30 দিনে। তাহলে আমরা 21,000, এত দিন আছে, এই দিনটাকে 30টা দিয়ে ভাগ করব। 30 30 30 করে ভাগ করব, মানে 30 দিয়ে ভাগ করলে আমার কত হবে, সেটাই হচ্ছে আমাদের দিন সংখ্যা। এখানে দেখো করে দেওয়া আছে, করে তুমি একবার আমার সঙ্গে করো। 21,320। 21,320।
একে ভাগ করবো আমরা 30 দিয়ে। তো প্রথমে 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করছি, মানে দুটো সংখ্যা দিয়ে আমি দুটো সংখ্যা ফ্রিতেই পাবো। প্রথম ক্ষেত্রে যদি না দেয় আরও এক ঘর পাবো, প্রথম ক্ষেত্রে শুধু ফার্স্ট টাইম ছাড়, তারপরে কিন্তু আর ছাড় নাই, এক ঘর করে 2 ঘর করেই পাবো। এবার এখানে 230 আছে, 213 হলো। এই 213কে 30 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দিয়ে করলে, হ্যাঁ 7 দিয়ে করো, 3 7 21, 210। 3 7 21 করলাম, আর এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 210 হচ্ছে। তাহলে হ্যাঁ এখানে 3 বাকি থাকলো, 2 নামলো, যাবে? হ্যাঁ যাবে, 1 দিয়ে দিলাম। 300 30কে 30, হ্যাঁ তাহলে 2 থাকলো, এবার শূন্য নামলো। এবার যাবে না, তাহলে কি আর হবে? এবার যাবে আমি না। কি 20 ভাগশেষ লিখে দেবো? না, নামানোর শূন্য পরে দিয়ে ওটাকে যদি করতে না হবে। যায়, নামানোর পরে যদি না যায়, অ্যাটলিস্ট শূন্য দিয়ে আমরা ভাগটা মেলাবো। শূন্য দিলাম, তাহলে 30 শূন্য হ্যাঁ 0 0, 30কে শূন্য দিয়ে গুণ করলে হুম দুটো শূন্য হয়। তাহলে আমার এবার বিয়োগ করে, শূন্য সব সময় মনে রাখবে বিয়োগ করে ভাগশেষ থাকবে, নামানোর পরেই সেটা ভাগশেষ থাকবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে কত মাস কত দিন হলো? 710 মাস 710 মাস 20 দিন। হ্যাঁ চলো এবার দেখো তো, 480 সেকেন্ডে কত মিনিট হয়? তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে 480কে 60 দিয়ে ভাগ করো, তাহলে 6 8 48। এবার এই শূন্য 48 বসিয়ে দাও, তাহলে 8 মিনিট। কত মিনিট? 8 8 মিনিট মিনিট। মিনিট ক্ষয়েরটা দেখো তো, 520 সেকেন্ডে কত মিনিট হয়? একই রকম অঙ্ক। 520 সেকেন্ডে কত মিনিট হয়? 520কে 60 আমরা দিয়ে ভাগ করবো কত দিয়ে? 520কে আমরা ভাগ করবো 60 দিয়ে। 520 হ্যাঁ কে আমরা ভাগ করব 60 দিয়ে। তাহলে 6 60 ঘর দিয়ে নামটা বলো, 6 7 6 8 6 7 6 8 48। 48 তাহলে এখানে 12 4 12 40। তাহলে কি হবে উত্তর? 8 মিনিট 40 সেকেন্ড 40 সেকেন্ড। সেকেন্ড বুঝতে পারছো? এরকম করে উত্তর করতে হবে। 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট হয়? এবার মিনিট বলেছে, এবার মিনিট থেকে ঘন্টা করতে হবে, তাহলে কত দিয়ে ভাগ করবো? এটাতেও 60 দিয়ে। 60 দিয়ে মিনিট থেকে ঘন্টা করতে গেলেও 60 দিয়ে ভাগ করতে হবে। তো কত দিয়ে কতকে কত 60 দিয়ে ভাগ হ্যাঁ করবো? 770কে 60 দিয়ে ভাগ, 700। 70কে 60 দিয়ে ভাগ করবো। তাহলে 6 11 66, 6 একে হ্যাঁ 6, মানে 60 একে 60, 6 তাহলে 1 7 হলো। এবার শূন্য নামলো, হ্যাঁ এবারে শূন্য কাটলো। এবার কত যাবে? 3 6 18 হবে না, 6 দুগুণে 12, 120, 12 120। তাহলে এখানে হ্যাঁ 50 মিনিট। এটা মিনিট ছিল তো, 50 এটা মিনিট মিনিট 12 ছিল, 12 ঘন্টা এটা ঘন্টা হয়ে গেল। ঘন্টা 12 ঘন্টা মিনিটকে 50 আমরা মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি, আমরা যদি মিনিটকে, সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ করি, সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো মিনিট। আর মিনিটকে যদি আমরা হ্যাঁ 60 দিয়ে ভাগ করি, তাহলে পাবো আমরা ঘন্টা। তাহলে আমরা কি পাবো? ঘন্টা। ঘন্টা তাহলে এখানে মিনিট ছিল, ঘন্টা বার করলাম, ওপরে উত্তরটা হবে ঘন্টা, আর যেটা পড়ে থাকবে সেটা তো মিনিটই পড়ে আছে। তাহলে উত্তরটা হলো 12 ঘন্টা, 12 ঘন্টা 50 মিনিট। 50 মিনিট একইভাবে দেখো তো ঘয়েরটা, 3800 তিন 38,370 দিনে কত মাস হয়? ঠিক একইভাবে আমরা করব, 38,000 কে 38,370কে আমরা কত দিয়ে ভাগ 38,370 করবো? কে 30 দিয়ে হ্যাঁ, 1 মাস সমান 30 দিন। তাহলে 30 দিয়ে ভাগ করবো, হ্যাঁ এটাকে আমরা ভাগ করব 30 দিয়ে। 1 মাস 30 দিনে হয় সেই জন্য। তাহলে এখানে আমরা লিখবো 38,370, একে আমরা ভাগ করব 30 দিয়ে। তাহলে 30কে 30, 30 কে 30 কে 8 30, নেমে গেল। তাহলে 8 নেমে গেল, আর এদিকে 3 নামলো। 3 এক ঘর নামলো। হ্যাঁ তাহলে এবার কি হবে? 30 দুগুণে 60, 3 30 90 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 30 দুগুণে 60, তাহলে হয়ে গেল কত? 30 23। দুগুণে 60 23 এবার কত নামবে? 23 ওখানে আর একটা শূন্য নামাবো। 7 নামবে না? স্যার ওখানে একটা শূন্য বসবে না? এখানে
না, ওই যে উপরে। কেন শূন্য বসবে? এক ঘর করেই তো নামালাম, এখানে এক ঘর নামালাম, এখানে 7 নামালাম, দুটো নামাইনি তো একসঙ্গে। দুটো ঘর নামালে ও, শূন্য বসতো, দুটো নামাইনি এখনো। হ্যাঁ, 3 7 21, ও, 210 কি করে করছি তোমরা যদি না পারো, 30কে এখানে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করে করে দেখবে, ওইটার থেকে একটু ছোট থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 27, এবার এই শূন্যটা নামবে এখানে, 3 9 27, 270। তাহলে আমার 27। উত্তর হলো 12,000 1279 এত মাস। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখো তো হ্যাঁ স্যার। 5,208 দিনে কত মাস, কত দিন? এটাও 30 দিয়ে ভাগ হবে। এটাকেও 30 দিয়ে ভাগ করতে হবে। এটা তোমার হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজে করার চেষ্টা করবে, না হলে আমি পরের দিন করে দেবো, যদি না হয় আমাকে জানাবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। চয়েসটা দেখো, 472 মাসে কত বছর হয়? এক বছর সমান কত মাস? 12 মাস। তাহলে এটাকে 12 কত দিয়ে ভাগ মাস। করতে হবে বলো? 1 বছর 12 মাস, 12 দিয়ে। হ্যাঁ, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। নেক্সট, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করবে, এই দুটো থাকছে তোমার হোমওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার আমরা এই মাস বছর এগুলো সব ভাগ করার ব্যাপার, না পারলে আমি করে দেবো সেদিন। এবার দেখো 5-এর অঙ্কটাই খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই প্রত্যেকটা পরীক্ষায় পড়ে এবং তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষাতেও পড়ে। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। আয় মানে কি বলো তো? আয় মানে হচ্ছে ইনকাম। আয় মানে, ইনকাম। ও আরেকটা কথা এখানে বলে দিই, দিনকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে মাস, আর মাসকে যদি আমরা 12 হ্যাঁ, দিয়ে ভাগ করি সেটা হয়ে যাবে বছর। বুঝলে এইটা সূত্র? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা এই অঙ্কটা দেখবো। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। মানে আয় মানে হচ্ছে ইনকাম। আয় মানে কি বলতো? আয় ইনকাম। মানে হচ্ছে ইনকাম। ইনকাম মানে হচ্ছে রোজগার। রোজগার মানে কত টাকা সে আনে, বাইরে থেকে আনে, আমদানি। হ্যাঁ, আয়। আর ব্যয় মানে হচ্ছে খরচ। খরচ মানে হচ্ছে ব্যয়, খরচ মানে করা। যেটা চলে যায়, যায় কত, ব্যয়। আয় আর ব্যয়। তাহলে বলেছে যে 6 মাসে যেটা ইনকাম করে, মানে 6 মাসের ইনকাম গুণিত যেটা টাকা ইনকাম করবে সেইটা, হ্যাঁ, 7 মাসের খরচ চলে, মানে 1 মাস বেশি চলে, 6 মাসের টাকায় 7 মাস চলে। তাহলে 7 মাসের হ্যাঁ, এখানে যে খরচের টাকা সেটা। তাহলে এবার তার মাসিক খরচ বলেছে, তাহলে কোনটা বলেছে? ব্যয়টা বলেছে, খরচ বলে দিয়েছে। তাহলে 7 মাসের খরচ কত বার করো? এখানে আমার 12,270 টাকা বলেছে তার মাসিক খরচ। তাহলে 1 মাসে খরচ কত হয়? 12,270 টাকা। 1 মাসে খরচ 12,270 টাকা। তাহলে হ্যাঁ, এবার এবার বলো যে তার ক মাসের খরচ হবে? 7 মাসের। 7 মাসের খরচ কত? 7 মাস। 7 মাসে খরচ হয় কত হয়? 7 মাসের খরচ 7 দিয়ে গুণ হবে, 7 দিয়ে গুণ হবে। 12,270কে 7 দিয়ে গুণ করো, তাহলে কত টাকা হয়? 7 7 শূন্য শূন্য শূন্য। শূন্য, 7 7 49, 9 হাত থেকে 4, তারপরে হ্যাঁ, 7 দুগুণে 14 আর 4 18, 8 হাতে থাকে 1, 8। 7 দুগুণে 14, একে 15, আর 5 হাত থেকে 1, 5। 7 একে 7 1। আর একে তারপর একে 8। 8। এবার দেখো এত টাকা সে 7 মাসে খরচ করে, তো এই এত টাকাটা ইনকাম করে ক মাসে? 6 মাসে না? হ্যাঁ, এই 7 মাসে যে টাকাটা খরচ করে সেই টাকাটা 6 মাসে ইনকাম করে। তাহলে আমরা বলতে পারি সমান 6 মাসের আয়। এই, তাহলে আমরা একটা জিনিস পেলাম, 85,890 90। টাকা 6 মাসে আয় করে। আয় করে। মানে 6 মাসে যেটা ইনকাম করে সেটা তো 7 মাসে খরচ করে। তাহলে এই টাকাটা 7 মাসের খরচের টাকাটা তো এটা ইনকাম তো, আর 6
মাসে। তাহলে এক মাসে কত? তাহলে তার মাসিক আয় বলেছে, মাসিক মানে এক মাসে আয় কত। তাহলে এক মাসে খরচ করো, এক মাসে আয় কত করে, এক মাসে ইনকাম কত করে। তাহলে এই যে টাকাটা, এক এটা ছ মাসে মাসের ইনকাম, তাহলে এটাকে 6 ভাগে ভাগ করলে হবে না? হ্যাঁ তাহলে 85,890 টাকাকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে এক মাসে পেয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, ছয়কে 6 কে ছয় 6, 2 5, 4 6 24, 1 8, 3 6 18, 9 6 কে 6, ছয়কে 3 0, 5 6 30। তাহলে ছয় তার পাঁচে এক মাসের আয় হয়, তাহলে তার মাসিক আয় হচ্ছে 14,315 315 টাকা। এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় পড়বেই, মনে থাকবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, তাহলে আর একটু ফুল সুস্থ হয়ে যায়। পরে পরে থেকে আমরা রাতে যদি ক্লাস করি প্রবলেম হবে? না স্যার। ঠিক আছে, আমি জানাবো আস্তে আস্তে। এখন চলুক সকালে কদিন, তারপরে রাতে তখন করবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই। হ্যাঁ স্যার, বাই বাই। ওকে।